বোন বসেছি কার্ডগুলো নিয়ে। প্রথম কার্ডটা ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হবে। আমার এটা ফিল হয়নি যে আমার নিজের বিয়ের কার্ডের জন্য এরকম করছে। আমার মনে হচ্ছে ও বাড়িতে একটা কারোর বিয়ে। এত দোকান মাথা খারাপ হয়ে যাবে, তুমি ওখানে প্রিন্ট করায়নি কারণ আমার সঙ্গে শত্রুতা বাড়ায়, তার কারণ ঝগড়া হয়েছে। রিরি রিরি হ্যালো সবাইকে। সো অনেকদিন পরে আবার লং ব্লগ নিয়ে আসছি। আর তোমরা এখন তো জানোই আমি লং ব্লগ খুবই কম নিয়ে আসছি। তার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছে, খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আর আমি ওই রকম পারি না, মানে যে ভিডিও করব তারপর ছোটাছুটি করব তারপর এডিট করে সেটা দেবো, আমি মানে আমার সেটা হয়ে উঠছে না। কিন্তু যারা করে তারা কি করে করে সেটা আমি মানে এখন ফিল করছি, বুঝতে পারছি যে কতটা তাড়াহুড়োর মধ্যে করে বা কীভাবে করে। সো যাই হোক, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ডিয়া মাইতান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়া দ্য ব্লগার। তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলোর সঙ্গী হতে। তো আমার জীবনে এর সেই স্পেশাল মুহূর্ত খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তার জন্য এখানে মানে প্রিপারেশান তো বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। অলরেডি অনেক কিছু কেনাকাটা মানে হয়ে গেছে, ডান যেগুলো। আর এখন আমি আর এখানে বোন বসেছি এই যে কার্ডগুলো নিয়ে। এগুলোকে খামে ভরবো, প্যাকিং মানে কি বলে ওটাকে, এই খামে ভরে দেওয়া হবে ইনভিটেশনের জন্য। আর হচ্ছে গিয়ে একটা খামে অলরেডি এটা বোন প্যাক করে এটাতে মা হলুদ আর সিঁদুর লাগিয়ে নিয়েছে। কারণ আমাদের ঠিক করা হয়েছে প্রথম কার্ডটা ঠাকুরের কাছ থেকেই মানে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হবে, তারপরেই মানে সবাইকে দেওয়া শুরু হবে। তো মা এখন সেটারই মানে রেডি হচ্ছে, ঠাকুরের কাছে নিয়ে যাবে এটা পুজো দেওয়ার জন্য, বাট মানে কি বলে ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার জন্য। সো চলো আমি আর বোন এখন এগুলো প্যাক করি। ও মা, নাম লিখবো ওটাই কিছু? ওই যে ঠাকুরকে দেওয়া হবে সেটাতে আবার কিসের নাম লেখা, তবে কিছু নাম লেখার দরকার নেই, এমনি মানিয়ে যাবে। মা একটু এদিকে আসো। কয়েকদিন বিয়ে বাড়ি যাচ্ছে তাই ঘর দরের অবস্থা খুবই খারাপ। আর কালকে জানো বিয়ে বাড়ি থেকে কয়েকটা ফুল নিয়ে এসেছি, সবই অরিজিনাল, তবে এগুলোকে জলে রাখতে হবে। এই যে হেভি ফুলগুলো, হেভি। মা একটু আসো। এই যে মা হচ্ছে রেডি হয়ে গেছে। কোথায় যাচ্ছে বলো? জোরে বলো। সবসময় আমার সঙ্গে শত্রুতা বাড়ায়। নারায়ণ ঠাকুরের মন্দিরে যাচ্ছে। মা কি কি নিয়ে যাচ্ছে বলো? কার, পান, সুপারি, মিষ্টি পূজা দিতে হবে, পূজা দেওয়ার জন্য। আর কিছু না। পয়সাটা আছে নাকি দেখে নি। চলো আমি আর বোন এখানে প্যাকিং করি। আর আমরা যাও তাড়াতাড়ি, পয়সা নেই খেলে আমার গাড়িতে তাড়াতাড়ি যাও, আমার কাছে খুচরো আছে। আমাদের এই সমস্ত কার্ডগুলো আমি, বোন আর কে, বোনের বান্ধবী পিউ, তো আমরা সবাই মিলে গিয়ে ওই কলেজ স্ট্রিট থেকে নিয়ে এসেছি দেখে দেখে। তবে খুব বেশি দোকান দেখিনি, কয়েকটাই দেখেছিলাম। ওই এবার কলেজ স্ট্রিটে চলে গেলে এত দোকান মাথা খারাপ হয়ে যাবে, তুমি কোন দোকানে যাবে কোন দোকানে যাবে না। তো মোটামুটি একটা চুজ করে নিয়ে এসেছি। আর অন্য একটা মানে পছন্দ করেছিলাম আমরা সবাইয়েরই সেটা পছন্দ ছিল। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যে সে বলছে যে এটা তো বিয়ে, মেয়ের বিয়ে, একটু একটু এরকম ডিজাইন থাকবে সেরকম দেখে নিতে, হ্যান তেন এইসবের জন্য আমরা সেটা নিলাম না। আর একজন দেখতে পাচ্ছ পেঁচি মুখ করে বসে আছে, তার কারণ ঝগড়া হয়েছে। রিরি রিরি তাই জন্য মাকেও বলেছে আমার সাথে কথা বলতে না। কাঁদবি আবার দিদির বিয়ের শোকে? না, ওটা সব পালন করার মতো আমার সামনে দেখতে পেয়েছো, কিছু বলার নেই, জীবনটা ল্যাল হয়ে গেল, পাকা বেল হয়ে গেল, ওটা কিছু ব্যাপার না, আমাদের চলতে থাকে। আর হ্যাঁ মানে কার্ডগুলো ওখানে নিয়ে এসছি, বাট কি বলবো যে ওখানে প্রিন্ট করতে ওরাই সাজেস্ট করে, মানে ওরা ওদের ওখানে রেখে এলে ওরা প্রিন্ট করে তোমাকে পাঠিয়ে দেবে। বাট আমরা ওখানে প্রিন্ট করাইনি কারণ ওখানের প্রিন্ট রেটটা অনেক বেশি। প্রথমে ভেবেছিলাম যে হ্যাঁ ওখানে হয়তো প্রিন্টটা কম হবে আমাদের এখানের তুলনায়,
বাট পরে মানে দেখলাম মানে ভাগ্যিস আমরা বুদ্ধি করে নিয়ে চলে এসেছিলাম, তাই জন্য এখান থেকে প্রিন্ট করিয়েছি। তো মানে অনেকটা সেভিংস হয়েছে। তো যারা কি বলবো বিয়ের কার্ড কিনতে যাবে কলেজ স্ট্রিটে, তো তোমরা একটু দেখে বুঝে শুনে তারপর প্রিন্ট করতে দিয়ে এসো। কারণ আমিও জানতাম না যে আগে জানতাম না যে এখানে আমাদের কম নেই, ভেবেছিলাম হয়তো এখানে বেশি নেই, তাই ওখানেই দিয়ে চলে আসবো ভাবছিলাম। তো ওখানে যারা কার্ড নিয়েছে তাদের সাথে আমি জিজ্ঞেস করলাম, তো এক দোকানে বলছে 600 টাকা প্রিন্ট রেট, অন্য আমরা যে দোকানে নিতে গেছিলাম কার্ড, ওই দোকানে কার্ডের দাম ঠিকঠাক বলছে কিন্তু প্রিন্ট রেট বলছে 900 টাকা। এবার ওই 900 টাকাটা মানে একটা থেকে 1,500 ছিল না, 1000, হ্যাঁ মোটামুটি 1000 থেকে 1,500 যতগুলো মানে কার্ডে প্রিন্ট করো না কেন তোমার ওই রেটটাই নেবে। তো আমরা তারপর বললাম যে না ঠিক আছে আমরা নিয়ে চলে যাই, যদি অসুবিধা হয় তখন আবার নিয়ে আসবো। তো নিয়ে এসে এখানে মোটামুটি অনেকটা কমে হয়ে গেছে। তো তোমরা একটু ওখানে গেলে বুঝে শুনে তারপর প্রিন্ট করতে দিয়ে এসো। তো ছিলাম দুজন মিলে কাজ করছিলাম, এখানে আরেকজন এসে উপস্থিত হয়েছে, ঘরের কোণে বসে আছে। তো যাই হোক, এখন বোনদের সাথে এই কাজটা করছি, বাট আমার এটা ফিল হয়নি যে আমার নিজের বিয়ের কার্ডের জন্য এরকম করছে। আমার মনে হচ্ছে ও বাড়িতে একটা কারোর বিয়ে আছে, মনেই হচ্ছে না যে এটা নিজের বিয়ের জন্য করছি। আর এরা কত প্রিপারেশান করছে আমার বিয়ের জন্য, আর আমি সবার বিয়ের জন্য কত প্রিপারেশান করি। দেখ এই খামটা এরকম সোজা হবে, এইরকম দিকে ঢোকাবে, এই উল্টো দিকে নয়, ঠিক আছে, এই সোজা দিকে। লিটারালি এরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য না কি করার জন্য কি নাচ চলছে কি করছে আমি নিজেই কিছু জানি না। ইভেন আমাকে কোনো নাচে রাখেনি, কোনো নাচে না। আমি কি করব কি মানে ওরা কিছু না কিছু প্ল্যান তো করছে, মেবি আই থিঙ্ক সো, বাট কি করছে লিটারালি আই ডোন্ট নো। হতেই পারে, তোমরা আমাকে নিরাশ করতেই পারো। জানো তো যে কার্ডটা আমরা চুজ করেছিলাম তার না দুটো করে পেজ ছিল, একটা ছিল বাইরের কভার পেজ আর একটা ছিল ভেতরের প্রিন্টেড পেজ। তো দুটো পেজ জোড়া ছিল না, তাই আমি আবার বুদ্ধি খাটিয়ে এই গাম দিয়ে দিয়ে জুড়ে দিচ্ছি, কারণ না হলে খাম থেকে কার্ডটা বের করলেই কোনোভাবে দুটো পেজ আলাদা হয়ে যেতে পারে বা পড়ে যেতে পারে। তাই জন্য আমি এখানে সবগুলোকে আবার আলাদা আলাদা করে জুড়ে নিয়েছি। ও আর হ্যাঁ, আমার এই বিয়ের কার্ডগুলো নিয়েছে 16 টাকা করে পিস, তবে এগুলো ওই 50 পিস নিলেই তুমি এই দামে পাবে। এর থেকে যদি কম নাও তবে তোমাকে এর থেকে বেশি দামে কিনতে হবে। ওদের কাছ থেকে নিতে হলে এরকম বেশি পরিমাণেই নিতে হবে। ওরা কিন্তু কোনোভাবেই কোনো সিঙ্গেল পিস সেল করে না, সেটা বিয়ের কার্ড হোক বা যে কোনো অন্নপ্রাশনের কার্ড বা যে কোনো কার্ড নিতে গেলেই বেশি নিতে হবে। আমার বিয়ের কার্ড কেনার সমস্ত ইনফরমেশনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাও যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে অবশ্যই এই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাও, তাহলে অবশ্যই আমি সেটার অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। কার্ডগুলোতে সব হলুদ লাগানো হয়ে গেছে, আর এই যে একটা একটা করে আমি নামও লিখে নিয়েছি যে কাদের কাদের বাড়িতে ইনভিটেশনগুলো যাবে। কারণ কি পরে কে যাবে তখন তাড়াহুড়োতে নামগুলো লিখতে পারবে কি পারবে না, তাই এখন থেকে এই সব লিখে রেডি করে রাখছি।